ব্রহ্মচারী স্বামী সিরিয়ালের ৪৪তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব সূর্যের জেঠিমা টাকা রাখার খাম ছিঁড়ে ঈশার মুখে ছুঁড়ে মারে। তখন সূর্যের বাবা বলছে, বৌদি বৌদি ও যখন বলছে টাকা ইনকাম করেছে তাহলে অবশ্যই ইনকাম করেছে, আমি পুরো বিশ্বাস করছি। তখন জেঠিমা রেগে বলছে, আর আমার পুরো বিশ্বাস দেবরজি, ও তোমার বিশ্বাসের ফায়দা উঠাচ্ছে। যদি সত্যি ও টাকা ইনকাম করে তার তো প্রমাণ থাকবে, রসিদ থাকবে, কোথা থেকে টাকা ইনকাম করছে, কোথায় গিয়েছিল, কে টাকা দিয়েছে, জিজ্ঞেস করো ওকে। তখন ঈশা বলছে, রসিদ তো নাই আমার কাছে জেঠিমা, কিন্তু আমি সত্যি বলছি। তখন জেঠিমা বলছে, দেখেছো দেবরজি, কোনো প্রমাণ নেই ওর কাছে। সেই সময় ঈশা সূর্যের কাছে গিয়ে বলছে, সূর্য তুমি বিশ্বাস করো আমাকে, আমি টাকায় ইনকাম করেছি আর গুনে ওই আলমারিতে রেখেছিলাম। কিভাবে গায়েব হয়ে গেল এতগুলো টাকা আমি সত্যি জানি না। তখনই জেঠিমা উঠে দাঁড়িয়ে রেগে চিৎকার দিয়ে বলছে, ব্যাস বন্ধ কর তোর এই তামাশা, বারবার টাকা কামাইছি বলে কি প্রমাণ করতে চাচ্ছিস? হ্যাঁ, তোর কথার মানে কি? তুই টাকা নিয়ে এসেছিস আর আমাদের বাড়ির কেউ সেই টাকা চুরি করেছে, আমাদের সবাইকে তোর চোর মনে হচ্ছে? তখন ঈশা বলছে, না জেঠিমা, আমার এমনটা উদ্দেশ্য নয়। তখন জেঠিমা বলছে, ব্যাস বারবার বাহানা করা বন্ধ কর আর তোর নিজের হার মেনে নে, তুই শর্ত হেরে গেছিস, চল। এই বলে জেঠিমা ঈশার হাত ধরে টেনে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছে। তখন সূর্যের বৌদি মনে মনে বলছে, মা তো সত্যি সত্যি ঈশাকে এই বাড়ি থেকে বের করার মুডে আছে। আমার সোনার ডিম দেওয়া মুরগি চলে গেলে তো আমার কি হবে? মা মা এই বলে সূর্যের বৌদি সামনে গিয়ে দাঁড়ায় আর বলছে, এটাও তো হতে পারে যে। তখনই জেঠিমা রেগে বলছে, কি হতে পারে? এই বলে সূর্যের বৌদির পেটে চিমটি মারে আর বলছে, তুই বড় সই হতে চাচ্ছিস না? হ্যাঁ, এক কাজ কর, তোর পটলি বেঁধে বের হয় এই বাড়ি থেকে। তখন সূর্যের বৌদি চিৎকার দিয়ে বলছে, মা আমার উদ্দেশ্য এটা ছিল না। সেই সময় ঈশা কান্না করে বলছে, জেঠিমা আমি মিথ্যে বলছি না, সত্যি। তখন জেঠিমা রেগে বলছে, চোপ মিথ্যেবাদী কোথাকার। এই বলে ধাক্কা মারতে যায় ঈশাকে। তখনই সূর্য চিৎকার দিয়ে বলছে, মিথ্যেবাদী নয়, ও সত্যি বলছে ঈশাজি। উনি টাকা ইনকাম করেছে আর আলমারিতে রেখেছিল, কিন্তু ভুল করে অন্য খাম তুলে ফেলেছে, এই আপনার পরিশ্রমের টাকা। এই বলে সূর্য ঈশাকে সেই টাকার খাম দেয়। তখন জেঠিমা ঈশার হাতে টাকাগুলো দেখে অবাক হয়ে যায় আর বলছে, এটা হতে পারে না, 2 দিনে 11,580 টাকা ইনকাম করে নিয়ে এলো। তখন সূর্যের বাবা বলছে, আমি বলেছিলাম না বৌমা মিথ্যে বলবে না। তখন জেঠিমা বলছে, ও মিথ্যেবাদী না সত্যবাদী সেটা আমি জানি না, কিন্তু কেউ তো আছে যে ওর জন্য মিথ্যে বলছে। এই বলে সূর্য দিকে তাকায়। এরপর সূর্য জেঠির কাছে গিয়ে বসে বলছে, জেঠিমা আমাকে বুঝিয়েছিলে না পরিশ্রম করে টাকা ইনকাম করার জন্য ইজ্জত করা উচিত? এই টাকা ঈশা যে নিজে পরিশ্রম করে ইনকাম করেছে, এর প্রমাণ আমি নিজের চোখে কাল ওনাকে টাকার জন্য পরিশ্রম করতে দেখেছি, সত্যি বলছি জেঠিমা। এরপর ঈশা জেঠিমার পায়ের কাছে বসে বলছে, জেঠিমা এই টাকা রেখে দাও। এরপর ঈশা জেঠিমার পায়ে প্রণাম করতে যায়। তখন জেঠিমা পা সরিয়ে নেয়। সেই সময় ঈশা বলছে, জেঠিমা আমার মা ছোটবেলায় আমাকে ছেড়ে দূরে চলে গেছে, এর জন্য অনেক কিছু কম আছে আমার মধ্যে, জানি অনেক ভুলও করি, কিন্তু যদি কোনোদিন ভুলবশত তোমার মনে কষ্ট দিয়ে থাকি প্লিজ আমাকে মাফ করে দিও আর এই টাকা রেখে দাও প্লিজ। তখন জেঠিমা চুপ করে থাকে। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন।